আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই যে যেখানেই আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আজ ২০২৬ সালের পবিত্র মাহে রমজানের প্রথম রমজান। এই রমজান উপলক্ষে আমি খেজুর নিয়ে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে কি বলেছেন, খেজুরের কি উপকারিতা, এইসব নিয়ে ছোট্ট একটু বিশ্লেষণ করতে চাই আপনাদের সামনে। যেহেতু রমজানে খেজুর খাওয়ার একটা প্রথা আছে বা খেজুর খাওয়ার একটা সুন্নাত আছে ইসলামে ইফতারির সময়, তো আমি খেজুর নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। খুরমা বা শুকনো খেজুর নিয়ে বুখারী শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাব্বাহা বিসাব'i তামারাতিন ওয়া ফি লাফয মিন তামরি আলিয়াহ লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াউমা সাম্মুন ওয়ালা সিহরুন। অর্থাৎ, যে ব্যক্তি সকালবেলা ৭টি খেজুর, কিছু কিছু বর্ণনায় আছে যে ব্যক্তি সকালবেলা ৭টি আলিয়া বা আউলিয়া, আলিয়া বা আউলিয়া জিনিসটা কি, সেটা হলো মদিনায় উৎপন্ন খুরমা খেজুর। মদিনায় উৎপন্ন সবচেয়ে উন্নত মানের যে খুরমা খেজুরগুলা তাকে বলে আলিয়া বা আউলিয়া। যে ব্যক্তি সকালবেলায় ৭টি আলিয়া বা ৭টি খেজুর খাবে, সেই দিন পুরো দিনে তার উপরে কোনো বিষ, কোনো জাদু, কোনো ক্ষতি করতে পারবে না। তার উপরে কোনো বিষ বা কোনো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফের 5769 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2047 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে আছে, বাইতুলা তামরা ফিহি জাবাউন আহলুহ, বাইতুলা তামরা ফিহি জাবাউন আহলুহ। অর্থাৎ, যে ঘরে খেজুর নেই সে ঘরের অধিবাসীরা ক্ষুধার্ত। অর্থাৎ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পরিবারে খেজুর আছে তারা অনাহারে থাকে না। যে পরিবারে খেজুর আছে তারা অনাহারে থাকে না। মুসলিম শরীফের 2046 নম্বর হাদিস। হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পানির সঙ্গে খেজুর খেতেন, কখনো রুটির সঙ্গে, অনুরূপভাবে কখনো কোনো জিনিস ছাড়াই শুধুমাত্র খেজুর খাওয়ারও প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ, এই দুইটি হাদিস বা দুই তিনটি হাদিস দ্বারা আমরা এটুকু বুঝতে পারি যে খেজুরের কোনো বিকল্প নেই। খেজুর খাইতে হবে, খেজুরে অনেক উপকারিতা আছে। ইফতারিতে সকলেই ইফতারি শুরু করার সময় আজান শোনা মাত্রই একটি বা দুটি খেজুর খেয়ে ইফতারি শুরু করবেন। এবং সেহরিতে সকলকেই আমার নিকট থেকে একটি অনুরোধ থাকবে যে সবাই সেহরিতে কমপক্ষে 7টি খেজুর খাবেন। তাহলে সারাদিনে তার উপরে কোনো বিষের প্রভাব এবং কোনো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, এর ভিতরে সবথেকে প্রধান বা প্রথম যে মেইন যে কথাটা, সেটা হলো আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর উপরে, এবং আল্লাহ তাআলা যে খেজুরেই এর আহ, গুণগুলো রেখেছে সেগুলোর উপরে কড়া থেকে কড়া ইয়াকিন বিশ্বাস রাখতেই হবে বাধ্যতামূলক। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।